বিডি নিউজ অ্যালার্টের আরও একটি নতুন আপডেটে আপনাদেরকে স্বাগতম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। সেখানে থেকে নিয়মিত দেশ ধ্বংসের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন তিনি। সম্প্রতি আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। রাজনীতির মাঠে সব কুল হারানো আওয়ামী লীগ নয়া কৌশলে মাঠে নেমেছে। নিজেরা ভালো নেই বলে তারা কাউকে ভালো থাকতে দেবে না, ঠিক যেন এমন শপথ নিয়ে ফেলেছে দলটির দেশে বিদেশে আত্মগোপনে থাকা মাস্টার মাইন্ডরা। পরিবেশ পরিস্থিতি বিশ্লেষণ করলে স্পষ্টভাবে বোঝা যাবে ষড়যন্ত্রকারী চক্রটি সরকারকে বিপদে ফেলতে প্রতিটি আন্দোলনকে বেছে নিচ্ছে। আন্দোলনের যৌক্তিকতা থাকুক বা না থাকুক, তারা সেখানে কৌশলে তাদের লোকজন ঢুকিয়ে দিচ্ছে। উদ্দেশ্য সরকার বিরোধী বড় ধরনের বিক্ষোভের প্লট তৈরি করা। আর এই ক্ষেত্রে পলাতক আওয়ামী লীগের অন্যতম টার্গেট ছাত্রদের মতো স্পর্শকাতর আন্দোলনকে পুঁজি করা। অন্তর্বর্তী সরকারের গত ৮ মাসের অসংখ্য আন্দোলনের গতিপথ পর্যালোচনা করলে সেখানে এরকম দৃশ্যপটই বারবার ধরা পড়েছে। এজন্য তারা মনে করেছেন যেখানে আন্দোলন সেখানেই ফ্যাসিবাদের গোপন ছায়া। এজন্য সরকার সহ দেশপ্রেমিক সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। বিশ্লেষকরা জানান, অন্তর্বর্তী সরকারের ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে এই সরকার ব্যর্থ হওয়া মানেই গণ অভ্যুত্থান ব্যর্থ হওয়া। এই কারণে আন্দোলনের নামে মহল বিশেষ যেন লাশ ফেলার রাজনীতি সহ নাশকতামূলক কিছু ঘটাতে না পারে, সে ব্যাপারে সরকারকেও সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি কাঙ্ক্ষিত গণতন্ত্রের স্বার্থে প্রয়োজনীয় সংস্কার শেষে দেশকে নির্বাচনের পথে এগিয়ে নিতে হবে। সব পক্ষকে সচেষ্ট থাকতে হবে। তারা মনে করেন দেশকে অচল করা এবং রাজনৈতিক অর্থনৈতিক সহ সামগ্রিক পরিস্থিতি অশান্ত করে তুলতে নিত্য নতুন কৌশল বেছে নিচ্ছে এই স্যাবোটাজ লীগ। নিজেদের অপকৌশল বাস্তবায়নের সর্বত্র ষড়যন্ত্রের বীজ বুনতে এরা কখনো আনসার, কখনো অটোরিকশা, কখনো বা শিক্ষক, শ্রমিক সহ নানা গ্রুপের ওপর ভর করছে। তবে পরিস্থিতি ঘোলাটে করতে দফায় দফায় বেশি চেষ্টা হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে যৌক্তিক আন্দোলনের গতিপথ ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়া। এ প্রসঙ্গে গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বৃহস্পতিবার যুগান্তরকে বলেন, আওয়ামী লীগ ও তাদের সব সংগঠনের কার্যক্রম ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারা এখন নিজেদের পরিচয় লুকিয়ে নানাভাবে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালাবে। দেশকে অচল করা এবং দেশের রাজনীতি, অর্থনীতি সহ সামগ্রিক পরিস্থিতি অশান্ত করে তুলতে নিত্য নতুন কৌশল নেবে, এটাই স্বাভাবিক। সাইফুল হক আরও বলেন, গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও বিদেশের মাটিতে বসে তিনি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করে যাচ্ছেন। নানা উপায়ে অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্র করছেন। তার নির্দেশে একই কাজ করে যাচ্ছে দলের লোকজন। এই ধারা এখনো অব্যাহত আছে এবং বলা যায় আরও বেড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কয়েকদিন ধরে ঢাকার রাজপথ ফের অশান্ত ও উত্তপ্ত হয়ে উঠেছে। এর পিছনে মূলত পতিত আওয়ামী লীগের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতের খবর মিলেছে। পর্দার আড়ালে থেকে অস্ত্রশস্ত্র, লোকজন সরবরাহ সহ নানাভাবে রসদ জোগাচ্ছে এই দলটি। বিশেষ করে দলীয় কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা নানা কায়দায় উস্কে দিচ্ছে আন্দোলনের মাঠ। এদের মূল লক্ষ্য নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলা, বিব্রত করা, ব্যর্থ প্রমাণিত করা এবং সাবোটাইজ করে জনগণকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলা। এছাড়া মব জাস্টিসের নামেও ষড়যন্ত্র হচ্ছে। দাবি আদায়ের নামে সরকারের ওপর একের পর এক খরচের বোঝা চাপিয়ে দিতেও মহল বিশেষ পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছে।